মুহাম্মদ যখন আমার দুধ পান করেছে, আমাকে কত সুন্দর নম্র ভাষায় আবেগপূর্ণ ভাবে ডাক দিত, ইয়া উম্মি বলে ডাক দিত। মধুমাখা ডাক আমার এখনো কানে আওয়াজ ভেসে আসে। মুহাম্মাদের গায়ের সেই মজার এবং অস্বাভাবিক সেই গন্ধ আমার এখনো মনে হয়। কাজেই মুহাম্মদ যেভাবে আমাকে আদর করে ভালোবেসেছে, ডাক দিয়েছে, তুমি আমার আপন সন্তান, ওর জন্ম নেওয়া আমার গর্ভধারণ করা সন্তান, তুমি আমাকে এত ভালোভাবে ডাকতে পারো নাই। কাজেই মুহাম্মদের জন্য তোমাকে ওসিয়ত করছি, 3টা শর্তের যে কোনো শর্ত পূরণ করতে হবে তোমাকে। এই শর্তগুলো যখন মা ছেলেকে দেয়, এরই মধ্যে বলছিলাম আবু জাহিলের সেই প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর রাত প্রায় 12টা-1টা এরকম হবে, দরজায় গিয়ে করানারে প্রশ্ন করে, কে? বলে আমি হিশাম ইবনে আমর। দরজা খুলে দেওয়া হয়, টোকা দেওয়ার সাথে দরজা খুলে দেয়। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর তুমি কি ঘুমাও নাই? মাঝরাতে তারপরও টোকা দেওয়ার সাথে সাথে, নক করার সাথে সাথে দরজা খুলে দিলে। এবার জুহাইর ডাক দিয়ে বলে, বিস্তারিত ঘটনা বলার পরে বলে, আমার দুধ ভাই মুহাম্মদ কষ্টে থাকবে, আমি এটা বরদাস্ত করতে পারি না। এরপরও আরো একটা শর্ত আমার মা আমাকে জুড়ে দিয়েছে, কাজেই চলেন দেখি মুহাম্মদের জন্য কিছু করা যায় কিনা। কয়জন হলো? হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া। এবার 2 জন বলতেছে, আমরা 2 জন বেশি কিছু করতে পারবো না, আমাদের দলটা আরো একটু বড় করা দরকার, ভারী করা দরকার। এবার তারা চিন্তা করলো কার কাছে যাওয়া যায়। আবু জাহিলের বডিগার্ড ছিল। বডিগার্ড মানে কি? দেহরক্ষী ছিল, যার নাম হলো মুতিম ইবনে আদি ইবনে হাতেম তাই। মুতিম ইবনে আদি ইবনে হাতেম তাই। এই মুতিম ইবনে আদি ইবনে হাতেম তাইয়ের বাড়িতে তারা যাবে। ইতোমধ্যে তার বাড়িতে ঘটেছে আরেক ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করার 15 থেকে 20 দিন আগে মুতিম ইবনে আদির একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান। কি সন্তান? ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তানের তাহনিক করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। তাহনিক বোঝেন? তাহনিক বোঝেন? সন্তান জন্মগ্রহণ করলে ভালো আল্লাহওয়ালা আলেম বা ভালো বুজুর্গ কোনো ব্যক্তি মুখের লালা বা চিবানো খেজুর মুখে দেওয়া, এটা হলো তাহনিক। এটা কি? তাহনিক। তো ওই ছোট্ট শিশু জন্মগ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকের একটু থুতু মোবারক বা লালা মোবারক ওই পিচ্চি ছোট্ট ছেলের মুখে দিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? এই ছোট্ট ছেলে এখন কথা বলে বয়োবৃদ্ধ বিজ্ঞ জ্ঞানী মানুষের মতো কথা বলে, পিচ্চির মতো কথা বলে না, কথা কম বলে, এবং যা বলে তাই বাস্তবে হয়। তাই কি হয়? বাস্তবে হয়। অল্প বয়সে কথা বিজ্ঞদের মতো বলে এবং যা বলে তাই পরিপূর্ণ হয়। আর এই শিশু চমৎকার কথা বলতে পারে, চমৎকার কথা বলতে পারে। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারারুদ্ধ করা হয়, এই ছোট্ট শিশু বাবা মায়ের মাঝখানে শুয়ে ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি শুনতে পেয়েছি মুহাম্মদ নামক ওই ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি মা, মুহাম্মদ যদি মারা যায় আমিও মারা যাব। কথা বুঝছেন? একটাই সন্তান, ছেলে সন্তান। ভালোবাসা আছে না নাই? মহব্বত আছে না নাই? এবার ওই ছেলে যা বলে তাই হয়। যদি বলে আবহাওয়া দেখে বলে আজকে রোদ হতে পারে, রোদ হয়। আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়। কারণ কার বরকত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লালার বরকত। যেহেতু তার কথাগুলো বাস্তবে পরিণত হয়, জুহাইর মুতিম ইবনে আদি তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। তার স্ত্রী ছেলের কথা শুনে আশ্চর্য হয়ে গেল, মারাত্মক চিন্তায় চিন্তিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, স্বামী, মুহাম্মদ নামক ওই ব্যক্তিকে যদি ছাড়াতে না পারেন তাহলে আমি আপনার এই সংসারে থাকবো না, আমার সন্তানকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে গেলাম। তো এখান থেকে একটা সবক নিতে হবে। ইসলামের তাওহীদের পক্ষে ধারক বাহক যারা থাকবে তাদেরকে আমরা যদি উপযুক্ত সম্মান দিতে না পারি, সমাজে কখনোই শান্তির আশা করা যায় না। কথাগুলো মনে রাখেন ভালো হবে আজীবনের জন্য। সমাজের
সম্মানিত মানুষদের যদি আমরা উপযুক্ত সম্মান দিতে না পারি, সমাজে শান্তি আশা করা যায় না। যেহেতু ওই সময়ের সবচেয়ে সম্মানিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদার 4 খলিফা, এবং তার সাথে আরো নেককার অনেক মানুষ রয়েছে, তারা সবাই জেলে আবদ্ধ অবস্থায় জীবন কাটায়, আর পাগল ছাগল দুর্নীতিবাজ বাটপারেরা রাষ্ট্র চালায়। মিলান, এবার মিলান, কথা বোঝা যায় তো নাকি? ইলমে ওহী, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যাদের রয়েছে, জ্ঞানী মানুষগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে, আর অকেজো মানুষগুলো দিয়ে কাজ করতে গেলে কখনো কাজ ভালো হবে? ইঞ্জিনিয়ার দিয়ে মেডিকেল কলেজের কাজ হবে না, এমবিবিএস ডাক্তার দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাজ হবে? হবে না। যার যেই যোগ্যতা তাকে সেখানেই দিতে হবে, আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সঠিক কাজটা করতে পারবে। হাজারো মানুষের জীবন দিল, আহত নিহত হওয়ার পরও এখনো যেই কোঠার যেই চাকরির জন্য যুবকরা জীবন দিল, সর্বশ্রেণীর মানুষ জীবন দিল, এখনো এই চাকরির বাজার স্বাভাবিক রয়েছে নাকি এখনো ভেজাল আছে? ভেজাল আছে না নাই? কারণ কি? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। পকেট ভর্তি করার চিন্তা সবারই, কিন্তু আমরা যে অনেকে জীবন দিলাম, আহত নিহত হলাম, এই চিন্তা ওদের আর আছে নাই। সম্মানিত হাজিরিন, মতিব ইবনে আদি সন্তানের কথা শুনে তার অবস্থা খারাপ, ঘুম হয় না, চিন্তায় পড়ে গেল কি করা যায়। ইতোমধ্যে দুইজন, হিশাম ইবনে আমর এবং জুহাইর ইবনে আবু উমাইয়া, দুইজনে গিয়ে দরজায় করা নাড়ে। দুইজন গিয়ে দরজায় জিজ্ঞাসা করে, কে? আমি আবু জাহিলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, আমি আরেকজন ক্যাডার জুহাইর। দরজা খুলে দেওয়া হলো। তিনজনে এবার পরামর্শ করে, আমরা তো পরামর্শ করেছি মুহাম্মদ নামক আমাদের এই মক্কার সবচেয়ে দামি এবং সম্মানিত মানুষকে আমরা মুক্তি দিতে চাই, তাকে মৃত্যুর করে ঢলে পড়বে আর আমরা হা করে তাকিয়ে থাকবো। এত বড় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েও এটা আমরা বরদাস্ত করতে পারি না। এবার আপনার প্রশ্নের উত্তর দেন, মুহাম্মদকে ছাড়ানোর জন্য যারা প্ল্যান পরিকল্পনা করতেছে, এরা কি মুহাম্মদের দলের লোক নাকি পাক্কা কাফের? বোঝা যায় কথা? কাফের না? মানবতার মনুষ্যত্ব বোধ থাকার কারণে, ভালোকে ভালো বলার ক্ষমতা, খারাপকে খারাপ বলার ক্ষমতা থাকার কারণে, কাট্টা কাফের এবং রাজনৈতিক বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও ভালো মানুষকে ছাড়ানোর জন্য চিন্তা চেতনা করে। আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা তাকিয়ে দেখি, আর তারা আরো পারলে আলেমদেরকে বেশি নির্যাতন করতো, কি করে নাই? করছে কি করে নাই? স্বাভাবিক একজন জেলখানায় অবরুদ্ধ মানুষ যেই অধিকারটুকু পায়, যেই সুযোগ সুবিধা পায়, আলেম যারা জেলে গিয়েছে এই আলেমরা সেই অধিকারটাও পায় নাই। নামাজ পড়বে, উযুর পানি পায় নাই, গোসলের পানি পায় নাই, সময় মতো নামাজ পড়বে সে সুযোগটাও পায় নাই। আয়না করে রাখা হয়েছে, রাত দিন তার কাছে সমান, চোখ বন্ধ করে রাখা হয়েছে, ইশারায় ধারণা বশত নামাজ পড়েছে, পরিপূর্ণ অর্থ মতো নামাজও পড়তে পারে নাই। এরকম ঘটনা অতীতে হয়েছে কি হয় নাই? তাহলে ওই কাফেরের চেয়ে এরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? এজন্য রাসূল বলেছেন, ফিরআউনি আসাদ্দু মিন ফিরআউনি মূসা। রাসূল বলেছেন, আমার সময়ের ফিরআউন আবু জাহিল্লা মুসার সময়ের ফিরআউনের চেয়ে বেশি নিকৃষ্ট। আর আমি বলবো, আমাদের দেশের যারা ছিল ওই সময় ক্ষমতায়, তারা আবু জেহেল এবং আবু জেহেলের অনুসারী যারা ছিল তার চেয়ে কঠিন এবং বড় আবু জাহেল, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো হুজুর কেন বলছেন? এইটা নবীজির জীবনে আমাদের জানা দরকার। কারণ তাওহীদের পক্ষে আর বিপক্ষে কারা ছিল, কিভাবে থাকতে হবে, পক্ষে থাকলে কি হবে, বিপক্ষে থাকলে কি হবে, জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার লোক কয়জন হলো? হিশাম ইবনে আমর, জুহাইর আর মুতিম। কয়জন হলো? তিনজন। তিনজন এবার চিন্তা করতেছে দলটা আরো একটু ভারী করা দরকার। এবার তারা চলে যাবে বুখতারি ইবনে হিশামের কাছে। বুখতারি ইবনে হিশাম হলো আবু জাহিলের ভগ্নিপতি। কার ভগ্নিপতি? আবু জাহিলের ভগ্নিপতি। সেই সাথে আবু জাহিলের
অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। আমাদের দেশে বর্তমান সময়ে অর্থ উপদেষ্টা আছে না নাই? অতীতে অর্থমন্ত্রী ছিল কি ছিল না? অর্থমন্ত্রী মানে সম্পদের যত হিসাব নিকাশ, আয় ব্যয়, খরচপাতি সবকিছু তার কাছে। সবকিছু কি তার কাছে। অর্থমন্ত্রী ইনি বৃদ্ধ, মারাত্মক রোগে আক্রান্ত, দেশে বিদেশের সব ডাক্তার দিয়ে চিকিৎসা করে, মাগার কোনো নিরাময় আরোগ্য হয় না। এই যারা মন্ত্রী পরিষদে এবং ক্ষমতায় যারা থাকে তাদের চিকিৎসা কি বাংলাদেশে করে না? আমেরিকা সহ বড় বড় বিদেশে বড় বড় নাম করা যেই চিকিৎসক আছে তাদের কাছে নিয়ে যায়। বাংলাদেশে হয় না বিদেশে হয়? কোথায় হয়? এখন প্রশ্ন হলো, বিদেশে চিকিৎসা করতে যে টাকা, তারা কি নিজের টাকায় যায়? কোন টাকায় যায়? তাদের যে মন্ত্রীর যে টাকা বরাদ্দ মান্থলি যে স্যালারি, বা এমপির যে টাকা বরাদ্দ মান্থলি স্যালারি, এই টাকা দিয়ে তারা বিদেশে চিকিৎসা করার ক্ষমতা রাখে? রাখে ক্ষমতা? টাকা কার? জনগণের টাকা। আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশে চিকিৎসার সুযোগ পায় না, আর তারা বিদেশে গিয়ে চিকিৎসা করে। টাকা হলো জনগণের। টাকা কার? বুঝতে হবে। ওই উদ্দেশ্য একটাই, আমি ভালো থাকি, জনগণ কি হয় হোক। জনগণ কি হয় হোক। আপনারা বেগুনি বেগুন দিয়ে খাওয়ার দরকার নাই, কুমড়া দিয়ে খান, আরো খেজুরের পরিবর্তে বড়াই খান, এরকম বলে নাই? কথাগুলো দেখেন, এগুলো আসলে কি জালেমদের ধারাবাহিকতা একটাই থাকে। ধারাবাহিকতা কি? যদিও যুগের পরিবর্তন হয়, যুগের কি হয়? পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, ধারাবাহিকতা সিস্টেম প্রায় মিল থাকে। বখতারি ইবনে হিশাম মারাত্মক রোগে আক্রান্ত, দেশের বিদেশের সব ডাক্তার দিয়ে চিকিৎসা করেও তার রোগ আরোগ্য হয় না। অর্থমন্ত্রী রাষ্ট্রে তার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি গুরুত্ব। যখন রোগ আক্রান্ত হয় না, রোগ আরোগ্য হয় না, মারাত্মক রোগে আক্রান্ত, মা ডাক দিয়ে বলে, হিসাব, হে বখতারি, তোর রোগ থেকে মুক্তির কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সমাজে যাকে কয়েদ করে রাখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ যেই কালেমা পড়িয়ে মানুষদেরকে মুসলমান বানায়, এই কালেমার কারসাজি আমরা একটু পরখ করে নেই। মা সন্তানকে বলে উটের দুধ, মধু আর খেজুর একসাথে মিশ্রিত করে সেটার মধ্যে কালিমা তাইয়্যিবা পরে ফু দিয়ে যখন সন্তানকে দিয়েছে, বখতারি ইবনে হিশাম যখন ওই ফু দেওয়া কালেমা পরে ফু দেওয়া পানি পান করতে, দুধ পান করতে শুরু করেছে, তার নিজের বিবৃতি, একদিক দিয়ে আমি সেই দুধ পান করতেছি, অন্য দিক দিয়ে আমার শরীর রিফ্রেশ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। এবার ডাক দিয়ে বলে, মা, এ বখতারি, যার কালেমা পড়ে ফু দেওয়ার কারণে হাজারো ডাক্তারের চিকিৎসা ফেল হওয়ার পর, অকৃতকার্য হওয়ার পর তোর রোগ ভালো হলো, আমি তোকে ওসিয়ত করি, মুহাম্মদের উপকার করতে পারো আর না পারো, তার বিপরীতে অবস্থান কখনো নিবা না। তাকে যারা হত্যা করার ষড়যন্ত্র করে তাদের সাথে তুমি কখনো অংশগ্রহণ করবা না। ইতোমধ্যে তিনজনের সে করা নারে, মানুষ হলো এখন চারজন। কয়জন? চারজন মিলে এবার পঞ্চম ব্যক্তির কাছে যাবে। পঞ্চম ব্যক্তি হলো আবু জাহেলের স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী। নাম তার জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব তার কাছে চলে গেলেন। চারজন যখন তার কাছে গিয়ে করা নাড়লো, রাতের বেলায় প্রায় রাতের শেষাংশে গিয়ে দরজায় করা নাড়লো। কি কথা বুঝতে কি সমস্যা হয়? দরজায় গিয়ে যখন করা নাড়লো, দ্রুত দিকে দরজা খুলে দেওয়া হলো। ডাক দিয়ে বলে, ভাই তুমি কি ঘুমাও নাই? এবার জাইমা ডাক দিয়ে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, এই মাত্র স্বপ্নে দেখলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মোলাকাত হয়েছে, মুআলাকা হয়েছে, আমার শরীরটা পরিতৃপ্ত হয়ে গেছে, আমার ঘরটা সুগন্ধে মৌ মৌ করতেছে। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, মুহাম্মদকে স্বপ্নে দেখে। বলেন সুবহানাল্লাহ। এবার পাঁচজন সঙ্গী একত্র হয়ে গেল। ডাক দিয়ে বলে, পাঁচজন পরামর্শ করতে হবে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বের করা যায়, মুক্তি করা যায়। এবার পাঁচজন পরামর্শ করবে। ঘরে বসে পরামর্শ করলেন না, কারণ মহিলা মানুষ, কথা লাগানোর বৈশিষ্ট্য আছে না নাই? আছে না নাই? মহিলা মানুষের এখানে কথা বলা যাবে না, পরামর্শ করা যাবে না। গ্রামের মানুষ বলে, দেয়ালেরও কান আছে, দেয়ালেরও কান আছে। তারা চলে গেলেন একটা নিরিবিলি জায়গা খোঁজার জন্য। পাঁচজনে মিলে হাজ্জান নামক একটা পাহাড় খুঁজে পেলেন। সেই পাহাড়ে পাঁচজনে পরামর্শ করলেন, হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই বলে যে মুহাম্মদ নামক এই ব্যক্তি এবং তার অনুসারীকে
যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা 5 জন বাড়িতে ফিরে যাব না। বুঝতে পারছেন? প্রতিজ্ঞাবদ্ধ হলো। এবার 5 জনে কার কি দায়িত্ব ভাগ করে দেওয়া হলো। জুহাইর যেহেতু ক্যাডার বাহিনী, খালি অর্ডার করতে দেরি, ফলো করতে দেরি করে না। জুহাইরকে দায়িত্ব দেওয়া হলো, তুমি গিয়ে আমাদের নেতা আবু জাহেলকে খেপিয়ে তুলবা। কি করে তুলবা? খেপিয়ে তুলবা, তাকে রাগিয়ে তুলবা। আর মুকিমকে বলা হলো, তুমি বলবা কোনো কথাবার্তা হবে না, বিনা বাক্যে চাবিটা দিয়ে দেন, চাবিটা দিয়ে দেন। তারপরে বক্তারিকে বলা হলো, আমি তো অর্থমন্ত্রী, আপনি যদি বেশি কথা বলেন আমাদের এই রাজকোষের যত সম্পদ আছে সবগুলো ট্রান্সফার করে মোহাম্মদের দলদের মধ্যে দিয়ে দিব, কাজে বেশি কথা বলা যাবে না। 3 জনকে 3 দায়িত্ব দিল। বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। সম্মানিত হাজিরিন, এবার 5 জন চলে গেল কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে চলে গিয়ে যখন দরজায় কড়া নাড়লো, সুবহের সাদেকের সময় আবু জাহিল দরজা খুলে দিল। কে? হিশাম ইবনে আমর, আপনার প্রধান উপদেষ্টা, আপনার ক্যাডার, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কূটনীতিবিদ, বুদ্ধিজীবী যারা সবাই আসছি। কেন আসছো? তাদেরকে স্পেশাল আপ্যায়ন করা হলো। কি করা হলো? কাছের মানুষ, নেতার কাছের মানুষ, স্পেশাল ভাবে তাদের আপ্যায়ন করা হবে না? যা যা খাওয়ানোর দরকার খাওয়ানোর পরে বলতে, খাবার সামনে দিয়ে বলতেছে খাও, তারপরে আলাপ হবে। নেতা খাওয়ার পরে আগে আসল কথা। আগে কি? আসল কথা। তো ওই কথা অনুযায়ী জুহাইর তাকে খেপিয়ে তুললো। তারপরে মুতিম বললো, চাবিটা আগে দেন, তারপরে বাকি কথা। চাবি নেওয়া হলো। এবার আবু জাহেল প্রশ্ন করে, তোমরাই? হ্যাঁ আমরাই। যদি আজকে চাবি না দাও, আমরাই তো তোমাকে ক্ষমতায় কি বসিয়ে রেখেছি। আমরা 5 জন যদি বেঁকে যাই, ক্ষমতায় টিকে থাকার সুযোগ আছে? নাই। যা হোক, আবু জাহেলকে কণ্ঠসা করে চাবি নেওয়া হলো। চাবি নিয়ে যখন হিশাম ইবনে আমর সব 5 জন যখন আসছিল, ইতোমধ্যে সকাল হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় আশেপাশের মহিলা মানুষ, সব শ্রেণীর মানুষ যখন জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাও, তারা 5 জন ডাক দিয়ে বলে, মুহাম্মদ এবং তার অনুসারী মারাত্মক কষ্টে, নিদারুণ দুঃখ যন্ত্রণা সয়ে সয়ে তারা জীবন যাপন করেছে। মারাত্মক অবস্থায় তারা, আমরা তাদেরকে মুক্ত করতে যাই। এই কথা শুনতে পেয়ে আরবের মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে বাসে নাই। সব শ্রেণীর মানুষ যার ঘরে যা ছিল সবকিছু তৈরি করে নিয়ে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গেছে। হিশাম ইবনে আমর যখন ডাক দিয়ে বলে, আইনা আনতা মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে ঠেস দেওয়া অবস্থায় ছিলেন, একেবারে দুর্বল হয়ে গেছে, ঠিকমতো নড়তেও পারে না। হিশামের কথা শুনে চলে আসলেন। তারপর তাকে মুক্ত করা হলো, তার সাথে সকলকে মুক্ত করা হলো। তিনি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পেলেন রাস্তার 2 পাশে শিশু, বৃদ্ধ, মহিলা সহ সর্বশ্রেণীর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখলেন, মনটা শান্ত হয়ে গেল, হৃদয়টা প্রশান্ত হয়ে গেল। এভাবে তাদের মুক্ত করা হলো। এখানেই শেষ নয়, তারপরে আরো নির্যাতন হয়েছে।